খুলনা মংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এক উঠানে ৯ জনের মরদেহ দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। জুমার নামাজের পর জানাজা শেষে মোংলা পৌর কবরস্থানে দাফন করা হয় বর সাব্বির সহ ৯ জনকে, আর কনে সহ ৩ জনকে দাফন করা হয় খুলনার কয়রার নকশা গ্রামে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একদিন আগেও যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, বিয়ের আনন্দে মুখর ছিল চারপাশ, সেখানেই এখন বেদনার রং। এক উঠানে রাখা হয়েছে ৯ জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী বাগেরহাটের মোংলার শেহালা বুনিয়া গ্রাম। জুমার পর উপজেলা পরিষদ মাঠে হয় নিহত বর সাব্বির সহ ৯ জনের জানাজা। পরে চিরনিদ্রায় শায়িত হন পৌর কবরস্থানে, আর মাইক্রোবাস চালক নাইমকে দাফন করা হয় রামপালের সিংহের বুনিয়ায়। বাবা আছে, ভাই আছে, বোন আছে, ভাইয়ের ভাবি আছে, ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, বোনের ছেলে আছে। আসলে মেনে নেওয়া যায় না। বাংলায় এভাবে আমরা একসাথে এতগুলো জানাজা, 9টা জানাজা করি না, খুব বেদনাদায়ক। আমরা এই পরিবারের জন্য দোয়া করি। খুলনার কয়রার নকশা গ্রামে জানাজা হয় নিহত নববধূ মিতু, তার বোন লামিয়া ও দাদি আনোয়ারা বেগমের। এরপর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় মরদেহ। বৃহস্পতিবার খুলনা মোংলা মহাসড়কে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের সংঘর্ষে প্রাণ যায় নতুন বরকনে সহ 14 জনের। এর মধ্যে একই পরিবারের 13 জন। সানজিদা শান্তা, চ্যানেল 24।